নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে চটজলদি এবং ভীষণ লোভনীয় স্বাদের একটি জলখাবারের রেসিপি শেয়ার করে নেব, যা সকালের জলখাবারে বা রাতের জলখাবারের জন্য কিন্তু একদম পারফেক্ট। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। ভীষণই সহজ একটি রেসিপি, চটজলদি তৈরি হয়ে যায় এবং একটা খেলে কিন্তু মন ভরবে না, ভীষণ ভালো হয় খেতে। তার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে দুধ আমি ঘন করে জাল দিয়ে দিয়েছি। এখানে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, তার কারণ যেহেতু চিনিটা ব্যবহার করব, সেই কারণে এখানে দুধটা যদি খুব বেশি পরিমাণে গরম হয় চিনিটা কিন্তু মিশিয়ে যেতে সুবিধে হবে। এর মধ্যে বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি। যতটা পরিমাণ আমরা ময়দার ডো তৈরি করব সেই পরিমাণ মতো নুন দিয়েছি এবং বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়েছি ময়ানের জন্য। এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এবং চিনিটা যতক্ষণ না অবধি একদম মিলিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর অতি অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তার কারণ দুধটা যেহেতু একদম ফুটন্ত গরম রয়েছে, চিনিটা দেওয়ার পরে 5 মিনিট মতো নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা গলে যাবে। এরপরে একটি পাত্রের মধ্যে আমি 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। এখানে আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়েছি 1/2 চামচের মতো বেকিং সোডা। এরপরে দুধের যে মিশ্রণটা আমরা রেডি করেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দিতে থাকবো। একেবারে পুরোটা দিয়ে দেবেন না, তাতে করে কিন্তু ময়দার ডোটা খুব পাতলা হয়ে যেতে পারে। আর এই ময়দার ডোটা একটু টাইট করে শক্ত করে মাখতে হবে। নর্মাল যে রুটি পরোটার ডো হয় তার চাইতে কিন্তু একটু শক্ত মাখতে হবে। তার কারণে কিন্তু দুধের মিশ্রণটা বারে বারে করে দিতে থাকবো। আর দুধটা যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে সেই কারণে আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে এখানে মেশাচ্ছি। যখন মনে হবে হাতে করে আমরা মাখতে পারবো এবং হাতে আমাদের কোনোভাবেই তাপ লাগবে না, ঠিক সেই পর্যায়ে আমি এখানে হাতে করে মেখে নেব ডোটা। আর একটু যেহেতু শক্ত করে মাখতে হবে, যতটা পরিমাণে দুধের মিশ্রণ আমি এখানে বানিয়েছিলাম পুরোটাই কিন্তু আমার এখানে ব্যবহার হয়ে গিয়েছে। খুব ভালো করে মেখে নিতে হবে। আর কিন্তু এখানে কোনোভাবে তেল বা নুন বা কিছু দেব না, সমস্ত পরিমাণ করে কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর করে একটা শক্ত করে ডো মেখে নেব। আর এখানে আর আমার কিন্তু কোনোভাবে দুধের ব্যবহার করতে হয়নি। যতটা পরিমাণ দুধ আমি এখানে রেডি করেছিলাম মিশ্রণটা পুরোটাই কিন্তু আমার এখানে লেগে গিয়েছে। খুব সুন্দর করে একটা আমি এখানে ডো রেডি করে নিচ্ছি এবং এটা খুব চটজলদি একটি জলখাবারের রেসিপি, খুবই সহজ। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, কিন্তু অসাধারণ খেতে হয়। বাচ্চাদেরকেও যদি টিফিনে বানিয়ে দেন মাঝে মধ্যে, তাহলে কিন্তু তারাও বেশ খুশি হবে। মাঝে মধ্যে কারণ বললাম, যেহেতু ময়দা দিয়ে তৈরি, ময়দা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো না, ছোট থেকে বড় কারোর জন্যই। সেই কারণে মাঝে মধ্যে একটু বানিয়ে দেওয়াই যায়। দেখুন আমার কিন্তু ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা একটু ছোট ছোট করে লেচি করে নেব। মানে নর্মালি আমরা যে রুটি পরোটার লেচি করে থাকি সেই মতো লেচি করলেও হবে, বা লুচির চাইতে একটু বড় লেচি করে নেব। প্রত্যেকটা লেচি আমি এইভাবে কিন্তু হাতের সাহায্যে পাকিয়ে পাকিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। এরপরে প্রত্যেকটা লেচি 2 হাতের তালুর মধ্যে নিয়ে গোলক করে পাকিয়ে নিলে কিন্তু লেচিগুলো গোলাকার হয়ে যাবে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা লেচি আমি এখানে রেডি করে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো ছড়িয়ে খুব সুন্দর করে কিন্তু বেলে নিতে হবে। আগেই বলেছি ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করে মাখা হয়েছে, সেই ক্ষেত্রে বেলতে একটু গায়ের জোর লাগতে পারে। তার কারণ এখানে একটু ডোটাকে শক্ত করেই মাখতে হবে, তবে কিন্তু জলখাবারের রেসিপিটা সুন্দরভাবে হবে। ওপর থেকে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবং দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কোচানো ধনেপাতা। যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন। গোলাকার করে বেলে নেওয়ার পরে সমস্ত উপকরণ দুটো দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু রোল করে নিতে হবে। দেখুন কত সহজেই কিন্তু এখানে রোলটা হয়ে যাচ্ছে। খুব চটজলদি হয়ে যায় রেসিপিটা। বাড়িতে যদি ভেবে থাকেন কেউ প্রথমবার বানাবেন এই রেসিপিটি, তারাও কিন্তু খুব অনায়াসে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি আজকে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে রোল করে নেওয়ার পরে দেখুন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে কিন্তু গোলাকার করে রোলটা করে নিতে হবে এবং লাস্টের যে অংশটা রয়েছে সেটা কিন্তু এই লেচির নিচের দিকে দিয়ে কিন্তু মুড়ে দিতে হবে। ঠিক এইভাবে বেলার সময় হয়তো একটু অসুবিধে হতে পারে, মাঝখানের যে গোলাকার অংশটা হয়তো ছেড়ে যেতে পারে, কিন্তু ভয় পাবেন না। এইভাবে বেলতে বেলতে দেখবেন সেটা কিন্তু জোড়া লেগে যাবে, খুব একটা কিন্তু অসুবিধে হবে না। যেহেতু একটু শক্ত করে মাখা রয়েছে সেই কারণে হয়তো এরকমটা হতে পারে, কিন্তু আস্তে আস্তে বেলতে বেলতে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যায়। একটা তাওয়া বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম তৈরি করে রাখা জলখাবারের রেসিপিটি।
একটা পাশ যখন আমাদের খুব ভালো করে শাঁকা হয়ে যাবে, অপর পাশটা আমি পাল্টে দেবো, যাতে অপর দিকটা খুব ভালো করে শাঁকা হয়ে যায়। এরপরে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে দু পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখে মনে হতে পারে বেবি নানের মতো, কিন্তু বেবি নানের থেকেও কিন্তু ভীষণ ভালো খেতে হয়। অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যে কোনো সাইড ডিশের সাথে খুব ভালো লাগে। চিকেন, মাটন বা যে কোনো নর্মাল আলুর তরকারির সাথেও কিন্তু খুবই টেস্টি হয় খেতে। খুব সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে, আর কালারটা কিন্তু অসাধারণ হয় দেখতে। এইভাবে একটা দিক যখন আমাদের ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন আমরা অপর দিকটা পাল্টে দেবো, যাতে অপর দিকটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এইভাবে গোল্ডেন ব্রাউন কালার অবধি কিন্তু, যতক্ষণ না আসছে একটা সুন্দর মিষ্টি কালার, ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমাদের কিন্তু এখানে এটা ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে কিন্তু একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সেম পদ্ধতিতে প্রত্যেকটা জলখাবারের রেসিপি আমি এখানে তৈরি করে নেব। একইভাবে প্রত্যেকটা আমি সেম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যাতে একটা দিক খুব ভালো করে সেঁকা হয়ে যায়। তারপরে অপর দিকটা পাল্টে দিয়েছি। অপর দিকটা পাল্টে দেওয়ার পরে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়েছি। সাদা তেলটা দেওয়ার পরে তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব গায়ে, যাতে চারিধারে তেলটা লেগে যায়। এরপরে অপর দিকটা পাল্টে দেবো, যাতে অপর দিকটাও ভালো করে ভাজা হয়ে যায়। সেই কারণে অপর দিকেও আমি বেশ খানিকটা পরিমাণ এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপরে দুটো দিকই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান, অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। একটা দিক কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, ভীষণ লোভনীয় দেখতে হয়েছে। খেতে কিন্তু এর থেকেও বেশি লোভনীয় হয়। তারপরে অপর দিকটাও একটু ভালো করে ভেজে নেব, যাতে অপর দিকটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। অপর দিকটা খুব সুন্দর করে আমাদের ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমাদের কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে, তার কারণে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। প্রত্যেকটা জলখাবারের রেসিপি আমি সেম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি এখানে 2 থেকে 3টে জলখাবারের রেসিপি তৈরি করে দেখিয়ে দিয়েছি। ভীষণ সহজ একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি। এতে করে কি হবে, খুব সফট খেতে হয়। অতি অবশ্যই করে দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল দিয়ে দেবেন, তাতে করে ভীষণ সফট হয় এই রেসিপিটা। ভীষণই সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। বাড়িতে অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো।